আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম, সবচেয়ে সম্মানিত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। সেই ইসলামে, সেই মুসলমানের ঘরে, ইসলামে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কি হতে পারে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার নিকটে সবচেয়ে মর্যাদাপূর্ণ ধর্ম হলো, সম্মানিত ধর্ম হলো দ্বীন ইসলাম। ইসলাম, এই ইসলামের মধ্যে, ওই ইসলামের ঘরে, মুসলমানের ঘরে আমাকে আপনাকে আল্লাহ আমাকে পাঠাইছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এর চেয়ে চাওয়া, এর চেয়ে পাওয়া আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, কেউ কিন্তু এই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার জন্য দরখাস্ত করে নাই যে আল্লাহ আমাকে তুমি মুসলমানের ঘরে জন্ম দিও, এটা কেউ বলে আসেন নাই। তার মানে এটা আল্লাহ আমার উপর রহম করেছে, দয়া করেছে। আল্লাহ আমাকে তার প্রিয় মাহবুব বান্দা হিসেবে চেয়েছেন। আমাকে জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবেন না। আল্লাহ আমাকে বিজাতি হিসেবে দুনিয়াতে লালন পালন করবেন না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মর্যাদাপূর্ণ ইসলাম, ওই সম্মানিত দ্বীন ইসলামের উপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? কি বলেন? এজন্য এই নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানা দরকার আছে না নাই?